আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। এরকম একটা পাকোড়া চায়ের আড্ডার সাথে খেতে দারুণ লাগে। তাহলে চটজলদি বানিয়ে নিন এই পাকোড়া রেসিপি। বাঁধাকপির পাকোড়া বানাতে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপিটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে কুচি করে নিচ্ছি। যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো মচমচে হবে। কুচি করে নেওয়ার পর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি। তাহলে বাঁধাকপির মাঝে যে পানিটা থাকে ওগুলো সাইড হয়ে যাবে। তারপর চেপে চেপে বড় সাইজের একটা বাটিতে নিয়ে নিব। পানিটা যতটা সম্ভব ভালো করে চেপে ফেলে দিতে হবে। পানিগুলো ফেলে একটা বড় বাটিতে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চা চামচ করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি। আপনাদের এখানে হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে, বেসন না থাকে, তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। ঝাল যেরকম খান ওরকমটা বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দিবেন। আগে থেকে চুলা মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। এখন একটা সাইড থেকে পাকোড়ার মতো নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। একটা একটা করে পাকোড়া এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে। চুলার আঁচ তাই মিডিয়ামে রেখে যখন এই পাকোড়াগুলো অনেকটা লালচে কালার চলে আসবে, তখন তেল থেকে এগুলো ছেঁকে তুলে নেব। আজকে সবই পাকোড়া আমি একইভাবে ভেজে নেব। আমি এখানে যে পরিমাণে পাকোড়া নিয়েছি এগুলো 2 ব্যাচে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো বানানো হয়ে গেছে। এগুলো আপনি চাইলে এখন সসের সাথে পরিবেশন করতে পারেন। বিকেলে চায়ের আড্ডার সাথে এরম একটা পাকোড়া খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।